ভোলায় সামাজিক সংগঠন ভোলা নাগরিক সুরক্ষা পরিষদের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা সোমবার রাত 10টায় কুইন আইল্যান্ড কিচেন চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিজেপি ভোলা জেলা সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম রতন। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের ইসলামী জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ ও ইসলামী আন্দোলন উত্তর জেলা সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ তারিকুল ইসলাম তারেক। সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আনম রিয়াজউদ্দিন, অধ্যাপক মোহাম্মদ ওবায়েদ, ডক্টর এ.বি.এম নুরুল হক, নুরুজ্জামান সোহাগ, মোহাম্মদ মাকসুদুর রহমান তুহিন, মোহাম্মদ শাহাদাত হোসেন, সিরাজ শিকদার, জাবেদ মাহমুদ ফিরোজ ও রিয়াজ হোসেন শান্ত বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক শিমুল চৌধুরী। আমি মাঠে কয়েকদিন বাধাও দিয়েছি এবং বিভিন্ন ছেলেপাল দূর থেকে আমাকে আবার তাকায় হাঁটে কিনা, এই যে উনি বাধা দিতেছে, উনি বলতেছে সিগারেট খাচ্ছে কিনা, আমি কি করবো? শেষ পর্যন্ত স্কুলে হেডমাস্টারের সাথে বলেছি যে আপনি একটা নোটিশ করে এটা উঠান। এই যে মহিলা হেডমাস্টার, উনি কাঁপে, দেখি আপনার কথা বলো। উনি স্টুডেন্ট টিচার পাঠাইছে, পাঠানোর পরে সেই মহিলার সাথে একটা মামলা চলে, এই দোকানটা উঠাইতে পারে না। তা আমাকে বললো, দেখেন স্যার কি অবস্থা, আমার ছাত্র আছে গভর্নমেন্ট স্কুলে। আমি ওকে বলছি যে তোমরা স্কুল থেকে একটা ব্যবস্থা নাও, এভাবে একটা মাঠ হতে পারে। আমরা স্কুলের ছাত্র মাঠে হাঁটি, খারাপ লাগে যে একটা মাঠে এরকম থাকি, একটা ছোট ছোট বাচ্চারা স্কুলে, তারা ওখানে বসে বসে সিগারেট খাচ্ছে। আমাদেরকে সচেতন নিজেদেরকে হতে হবে, জাতিকেও সচেতন করতে হবে এবং মেডিকেল কলেজ যাতে হয় সে বিষয়টা নিশ্চিত করতে হবে, যেহেতু আমরা একটা বিচ্ছিন্ন এলাকা। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে বিচ্ছিন্ন এলাকার কারণেই আমাদেরকে একটা বিশ্ববিদ্যালয় হতে হবে। আমাদের এই ভোলার চরফেশনে 80 একর জমি নজরুল ইসলাম ফাউন্ডেশন নামে টিভি স্কুল থেকে কেটে সরকারি হওয়ার আগে এটাকে সংরক্ষণ করা হয়েছে। এখানে ভোলায় হোক আর বেশা আন্দালুর রহমান পার্থ এবং ভোলা জেলার জাতীয় পার্টির পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে সকলের বক্তব্য শুনেছি, এমন কোথাও আপনারা অবশিষ্ট রাখেননি যেখানে আমার আলোচনার অবতারণা আমি করব। কিন্তু ভালো খাবার খাবো। ঠিক আমাদের এখানে আপনারা দেখছেন, আমরা রাজনীতিবিদদেরও ভিতরে আমার যেমন সাংবাদিক, তাও 200 সাংবাদিক ভিতর আপনারা হয়তো খুঁজে ভালো সাংবাদিক পাবেন কিনা সন্দেহ। হয় চাঁদাবাজ, না হয় ধান্দাবাজ, না হয় অপেশাদার, না হয় মোবাইল অথবা বিভিন্ন দুর্নীতি অনিয়মে জর্জরিত। ঠিক রাজনীতিবিদদেরও যারা এই